কর্মীদের গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলবো না, হুঁশিয়ারি অর্জুন সিংয়ের। দলীয় কর্মীদের গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলবো না, ব্যারাকপুরে আক্রান্ত দলীয় কর্মীর পাশে দাঁড়িয়ে রবিবার এমনই হুঙ্কার দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রসঙ্গত, শনিবার রাতে ব্যারাকপুর পুরসভা ৬ নম্বর ওয়ার্ডের ধনিয়াপাড়ায় ৭৬ বছরের বিজেপি কর্মী কিরণ শঙ্কর দেকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর কেকা মুখার্জির স্বামী সুব্রত মুখার্জির বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মী কিরণ শঙ্কর দেব জানান, ওই দিন রাতে তিনি বাড়ির সামনে রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। সেই সময় স্থানীয় কাউন্সিলরের স্বামী সুব্রত মুখার্জি এসে তাকে মারধর করে। প্রবীণ বিজেপি কর্মীর অভিযোগ, বিজেপি করার অপরাধে তাকে মারধর করা হয়েছে। তিনি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। কিরণ শঙ্কর দে, বয়স 76। আপনি কি ভারতীয় জনতা পার্টি করেন? ইয়েস। কবে থেকে? 14 সাল থেকে। হ্যাঁ, কি হয়েছে এবার বলুন। আমি রাত্রিবেলা বাড়ির সামনে পায়চারি করছিলাম, হঠাৎ ওই আমাদের 6 নম্বর ওয়ার্ডে যে কেকা মুখার্জির হাজব্যান্ড বাপ্পা মুখার্জি আমাকে স্কুটার থেকে এসে আমাকে ধরে আস্তে মারধর করতে শুরু করলো। করার পরে আমাকে এখান থেকে লাথি মারলো। হ্যাঁ, তখন আমাকে বলছে সরকারি জিনিস পাও, ছাত্রছাত্রী হ্যান ত্যান পর আবার সরকারের বিরুদ্ধেই করছো, এর বলে আমাকে সমানে মারতে শুরু করলো। তখন আর সাথে একজন ছিল, সে ও কিছুটা সেভ করেছে। আপনার অপরাধ কি? আপনি ভারতীয় জনতা পার্টি? হ্যাঁ, এই হলো আমার অপরাধ। সক্রিয় কর্মী, পোস্টার মিটিং মিছিলে যান? হ্যাঁ। কি করেন? আমি এখন রিটায়ার্ড লোক। না, আপনি রিটায়ার্ড পারসন। মিটিং মিছিল, পোস্টার এইসব লাগান? এইসব পার্টির কাজ করেন? পার্টির কাজ যা হয় তাই। কি কাজ করেন পার্টি? পার্টির পোস্টার আমার সংগঠন দল, যেখানে মিটিং ফিটিং হয় সেখানে আমার যাতায়াত আছে। আচ্ছা, এই অপরাধ আপনার? হ্যাঁ, এই আমার অপরাধ, আর কিছু না। আর এলাকায় আমাকে সবাই ভালোভাবে চেনে, সব পার্টি আমাকে ভালোভাবে চেনে, আমার সঙ্গে কোনো কমপ্লেন নেই, কোনো কিছু নেই। তার আগে কোনো ও মাঝে মাঝে লোককে মারধর করে। মানে আপনাকে শুধু নয়, অনেককেই মারধর করে? এরকম মারধর অনেক কে করে? এই কেকা মুখার্জির হাজব্যান্ড, কেকা মুখার্জির কাউন্সিলর, তার হাজব্যান্ড। কত নম্বর ওয়ার্ড? এটা 6 নম্বর ওয়ার্ড, ব্যারাকপুর মিউনিসিপালিটি 6 নম্বর ওয়ার্ড। যদিও তৃণমূল কাউন্সিলরের স্বামী সুব্রত মুখার্জির দাবি, মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটিও বচসা হয়েছে মাত্র, অথচ উনি মিথ্যে অভিযোগ করেছেন। মারধরের উনি অভিযোগ করছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। কারণ উনি যেইখানে মারধর করার কথা বলছেন সেটা স্টেশন রোড। সেই সময় যদি আমি একটা 70 বছর লোককে এরকম মারধর করি, অন্তত 10টা লোক বা আশেপাশে দোকানদার বা লোকজন জড়ো হবে, পুলিশ তাদের একটা স্টেটমেন্ট, পুলিশ এসেছিল, নিশ্চয়ই স্টেটমেন্ট পাবে। সম্পূর্ণই মিথ্যা কথা। ওনার সঙ্গে আমার একটা মানে বচসা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে রাজনৈতিক নিয়ে, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কথা কাটাকাটি হয়েছে। কি কথা হয়েছে? যেমন ধরুন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে ওনার মেয়ে কিছুদিন আগে আমাদের থেকে মানে সরকারের থেকে যে কন্যাশ্রী সেটা নিয়ে নিল, হ্যাঁ রূপশ্রী সেই প্রকল্প নিয়ে নিল, সব রকম সুবিধা নিল, তো সেই নিয়ে আলোচনা হচ্ছিল। না আমি সেটা বলিনি, মানে আলোচনার ক্ষেত্রে যেটা হয় আর কি, যে আপনারা তো সরকারের সব রকম সুবিধা পাচ্ছেন, তা আমাদের সরকার কোনটা দিলে আপনার আরো ভালো হয়, এইভাবে আলোচনা হচ্ছিল। সাধারণত কথা কাটাকাটি এই নিয়ে, আমাদের আয়ুষ্মান আটকে দিয়েছে, এইসব নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। তা হতে হতে তা ব্যাপার হলো ওনার রাগ হচ্ছে, উনি মদ বেচত কিছুদিন আগে পর্যন্ত, ওখানে মদ বেচত, ফ্ল্যাট হওয়া আগে পর্যন্ত ওখানে মদ বেচত। তো সেইটা আমরা এলাকার লোকরা মিলে সেই মদ বেচাটাকে বন্ধ করে দিয়েছিলাম। পুলিশও জানে, পুলিশের কাছে সেই রেকর্ডও রয়েছে। তা ওনার রাগ হচ্ছে অ্যাকচুয়ালি ওইটা মদ বেচাটা। এদিকে রবিবার বেলায় আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, পার্থভূমিকে বলছি, মারধর করে ভয় দেখানোর খেলা বন্ধ করা হোক, নতুবা সম্পূর্ণ দায় কিন্তু আপনার ওপর বর্তাবে। কাউন্সিলরের বর ওনাকে মেরেছে, একটা 65-66 বছর এই ওয়ার্ডের কাউন্সিলর নাম কেকা মুখার্জি, তার সুব্রত মুখার্জি। আমি শুধু একটাই কথা বলবো, পার্থভূমিকে বলবো এই খেলাটা বন্ধ করো। আজকে রাত্রিবেলায় ওখানে মেরেছে, আবার জগদ্দল বিধানসভা মুকুন্দপুরে একটা ছেলেকে মেরেছে। এই খেলা বন্ধ করো, মানে সম্পূর্ণ দায় কিন্তু তোমাকে নিতে হবে। যে দায়টা নিয়ে পরে তুমি কান্নাকাটি করো না কি এইটা হয়ে গেল ওইটা হয়ে গেল। বিজেপি প্রার্থীর হুঁশিয়ারি, কর্মীদের গায়ে হাত পড়লে তিনি ছেড়ে কথা বলবেন না। তার কথায়, মানুষকে ভয় দেখানোর খেলা খেলছে তৃণমূল, যাতে ভোটের সময় মানুষজনকে বাইরে না বেরোয়। তার দাবি, তৃণমূলের পায়ের তলার মাটি পুরো ধ্বংস হয়ে গিয়েছে, তাই ওরা দলীয় কর্মীদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, আর রাতের অন্ধকারে ওরা ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দিচ্ছে। কোনো কর্মী আমাদের গায়ে হাত পড়লে, কোনো আমাদের ভোটারের গায়ে হাত পড়লে আমরা কিন্তু ছেড়ে বসে কথা বলবো না।
দাদা কি খেলাটা খেলছে, কি খেলা খেলছে এই খেলা মানুষকে ভয় দেখাবার জন্য এইসব করছে, যাতে মানুষ বেরোয় না। মানুষ সব উপচে পড়ে বেরিয়ে গেছে, বুঝতে পারছে কি পায়ে তলা মাটি নেই, তৃণমূলের ধসে শেষ হয়ে গেছে, এই জন্য এইসব করছে। কর্মীদের মারছে, কর্মীদেরকে ধমকাচ্ছে, রাত্রিবেলা ফ্ল্যাক্স ছেড়ে দিচ্ছে, এইসব করছে।